বন্ধুগণ খুব খেয়াল করে শুনবেন বাজান, যেহেতু মাদ্রাসার মাহফিল এখন আমি শুরু করে দিলাম আলোচনার মধ্যে তাফসীর হবে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল। নবী তুমি আমাকে আরশে বলবেন না, আরশে যাবেন, আল্লাহ বলবেন বন্ধু আপনি কি চান? নবী আমার বলবেন আল্লাহ লা আসআলুকা বিনতি ফাতিমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস। এখানে চাচাও চাইতে আসি নাই, মেয়েও চাইতে আসি নাই, আসআলুকা উম্মতি, এইখানে আমি উম্মত চাইতে আসি। আল্লাহ বলবে বন্ধু এইখানে উম্মত, এইখানে উম্মত। নবী আমার লজিক দিবেন আল্লাহ আনতা রব্বে কারীম আনান নবিয়্যুর রহিম, আপনি রব্বে কারীম আগে, আমি নবিয়্যুর রহিম পরে পিছে। কাইফা তুযায়্যু হাদিহিল উম্মাহ বাইনাল কারীম ওয়া রহিম। দুইয়ের মাঝে উম্মত কিভাবে হারিয়ে যাবে আল্লাহ আমি সহ্য করতে পারবো না। আল্লাহকে যখন নবী কথা বলবে, আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলবে বন্ধু কসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে আমি আল্লাহ দুই ভাগে ভাগ করেছি। সালতু তাশাফিতু শাফা, আপনি চাবেন আমি আল্লাহ দেব, আপনি সুপারিশ করবেন আমি আল্লাহ মঞ্জুর করব। আলেম বাবা আছেন, আরেক রাতে আছেন, আল্লাহ বলে আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে। আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, ওগো বন্ধু আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, বাদশা কিন্তু আপনি। আল্লাহু আকবার। আমার দিল বলে বন্ধুগণ নবীকে আল্লাহ বাদশা বানিয়েছেন। ওই নবী মুক্তাগাছার থানার লোকরে রাইখা, ময়মনসিংহবাসীদের রাইখা ওই নবী জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওরে বন্ধু যে নবী আকাশের চাইতে দেরি, আল্লাহ বলে বন্ধু আপনি আকাশের চাইতে দেরি করেন, আমি আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতে দেরি করি না। আল্লাহু আকবার। ওগো বন্ধু আমি আল্লাহ আপনাকে ভালোবাসি। ওই সময় বললেন বন্ধু বাদশা কিন্তু আপনি। নবী আমার আল্লাহকে বললেন আল্লাহ আমি আপনারে প্রশ্ন করি, আল্লাহ জিবরাইলের সাক্ষী রাখতে চাই এখন। ও আল্লাহ আল্লাহি লান আরদাহা হাত্তা ইয়াকুনা মিন উম্মতি ফিন্নার, একটা উম্মতরে রাইখা আমি নবী জাহান্নামে রাইখা জান্নাতে যাব না। আল্লাহ আপনি রাজি হইয়া যান। আল্লাহ আয়াত নাযিল করলেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবীজি আমি আল্লাহ রাজি হইলাম, আপনি যারে ধইরা জান্নাতে নিয়ে যাবেন গো, আমি আল্লাহ বাধা দেব না। যে নবীকে শুধু একটু ভালোবাসলে জাহান্নামের কাছে দাঁড়াইবেন, জাহান্নাম বলবে থাম কই যাস, তোরা কারা বলস না? আমরা বলবো আমাদের চিনস নাই, আমরা মুক্তাগাছার থানার লোক। নাহনু উখরিজাত লিন্নাস, আল্লাহ আমাদের মানুষ হিসাবে পাঠিয়েছিলেন। নাহনু খায়রু উম্মাহ, আমরা হলাম শ্রেষ্ঠ নবীর উম্মত। নাহনু উম্মাতু কুরআন, আমরা হলাম কুরআনওয়ালা উম্মত। নাহনু উম্মাতুম মারহুমা, আমরা হলাম দয়াকৃত উম্মত। নাহনু উম্মাতু হাম্মাদুন, আরে আমাদের প্রশংসা পুরো জাতি কত, আমরা শেষ নবীর উম্মত। জাহান্নাম বলবে মুক্তাগাছা থানার লোক মাপ চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম সেকেন্ডে পার হয়ে যাব। জাহান্নাম বলবে বাবা গো নবীর নাম যেহেতু বলছস আর আটকানোর আমার ক্ষমতা নাই, যা 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 পার হয়ে যা। তা বরুনা কাইলা মাসুর, সেকেন্ডের মধ্যে পার হয়ে যাব। আল্লাহ মুক্তাগাছা থানার লোকবাসীকে গার্ড অফ অনার দিবে বাবা। আল্লাহ বলবে আমার বন্ধুকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাদের ভালোবাসলাম। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ সব পারি, আমি আল্লাহ তোর উপর বান্দা বান্দি রাগ হইতে পারি না। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আমি আল্লাহ তোর হাত দিয়েছি, দাঁত দিয়েছি, আমি আল্লাহকে চিনার জন্য। ফালালাকা সিন্নুন তাক্ত, আজকে তোর দাঁত দিয়েছি। লিসানুন তান্তিক, জিহ্বা ছিল ছোটকালে তোর ভাব শক্তি ছিল না। উদুনুন তাসমা, কান ছিল কিন্তু তোর যৌবন শক্তি ছিল না। ওয়ালা লাকা আকলুল তুমাইজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ বোঝার তোর ক্ষমতা
ক্ষমতা ছিল না, ওয়ালা লাকা ইয়াদুন তাব্বির, হাত ছিল তোর ধরার ক্ষমতা ছিল না। আল্লাহ বলে আজকে ধনী ধনী হয়ে আল্লাহরে ভুইলা গেছো, যৌবন যৌবন পাইয়া সারা রাত মোবাইল টিপো, আমি আল্লাহর কথা শুনতে ভালো লাগে না। আল্লাহ বলে ছোটকালে তুই কেমন ছিলি, শুন শুন শুন, ফাকাদ্দাতা হারাম, তুই শুধু একটু নড়াচড়া করতে পারতি। ওরে মুক্তাগাছার লোক, আল্লাহ বলে কুনতা সগীর, তুই কি ছোট ছিলি না, কুনতা যায়িফ, তুই কি অজ্ঞ ছিলি না, কুনতা মিসকিনান ফাগরাইতুম, তুই কি অসহায় ছিলি না। আরে মুক্তাগাছার থানার লোক, আমি আল্লাহ তোরে কেমনে পালছি জানোস? ও আম্বাতুলাকা আয়ের কাইনি রকি কাইনি ফি সদরি উম্মি, তোর মায়ের বুকের ভিতরে আমি আল্লাহ দুইটা পাতলা রোগ জারি করে দিয়েছি। লাবানুন খলিদ, পিওর দুধ আমি আল্লাহ খাওয়াইছি। বারিদান ফি সাইর, শীতের সিজনে তুই দুধ খাইলে ঠান্ডা লাগবে, এই জন্য আমি তোর মায়ের বুকের ভিতরে আমি আল্লাহ ফ্রিজ চালু করে দিয়েছি। এত নিয়ামত পাইয়া আমি আল্লাহরে ভুইলা গেলি, আমি আল্লাহরে চিনার জন্য তোর চোখের মধ্যে, একটা চোখের মধ্যে আমি আল্লাহ 1 কোটি লেন্স দিয়েছি। আল্লাহু আকবার। আহারে দুই চোখের মধ্যে আমি আল্লাহ 2 কোটি লেন্স দিয়েছি, একটা চোখের মধ্যে। এর যুবক ভাই আছো, আল্লাহ বললেন একটা চোখের মধ্যে আমি আল্লাহ 13 কোটি ক্যামেরা দিয়েছি। আহারে আহারে দুইটা চোখের মধ্যে 26 কোটি ক্যামেরা দিয়েছি, 26 কোটি তার পিছন দিয়ে নিয়েছি। আমি আল্লাহকে চেনার জন্য 1.6 সেন্টিমিটার জায়গা দিয়ে নিয়েছি, এমন ভাবে নিয়েছি মুক্তাগাছা থানাবাসী লোকের যেন কষ্ট না হয়, পাগল যেন না হয়, এমন ভাবে নিয়েছি দুইটা তার এক জায়গায় হইলে ব্রাশ হয়ে যাবে, এমন ভাবে আল্লাহ নিয়েছি। আমি আল্লাহকে চেনার জন্য দুইটা মাথার মগজ বানছি, জমিন থেকে চাঁদে যাবে, চাঁদ থেকে জমিনে আসবে, জমিন থেকে চাঁদ হলো 2,40,000 কিলোমিটার দূর, আবার চাঁদ থেকে জমিনে আসবে 5 লক্ষ কিলোমিটার দিয়া। এই দুইটা মাথার মগজ বানছি আমি আল্লাহকে চিনার জন্য, এত নিয়ামত দিলাম। আমি যে বলেছিলাম একটা মানুষ 341 কোটি টাকার মালিক, ওরে বন্ধু শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বাবা আপনি আর আমি আল্লাহরে বলি, আল্লাহ তুমি আমারে কিছু দাও নাই, এই যে এই 5টা যে আছে আমরা নিঃশ্বাস নেই, নিঃশ্বাস ছাড়ি, এর দাম হলো 7.5 কোটি টাকা। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। দুইটা আমার বন্ধুগণ কিডনি আছে, দুইটা কিডনির দাম হলো আমার বন্ধুগণ 4.5 কোটি টাকা। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। ওরে বন্ধু এই লিভারটার দাম হলো আমার বন্ধুগণ, আমার বাবাজিরা 14.5 কোটি টাকা। যাদের টাকা আছে তারা বেঁচে থাকে, শুধু তাই নয় আমার বন্ধুগণ পুরো রক্ত আল্লাহ দিনে 36 বার পা থেকে মাথা পর্যন্ত ডায়ালিসিস করে আল্লাহ দিনে 36 বার চেক দেওয়ায়। এর মুক্তাগাছি থানার লোক, তুই কিন্তু গুনাহ করস, আমি কিন্তু গুনাহ করি। আল্লাহ কই লাইসা কামিসলিহি শাই, কোনো কিছু আমি আল্লাহ চোখের আড়ালে নয়। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, আমি আল্লাহ আগে যা সামনে তাই দেখি। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় কর। কুরআন চিৎকার দিয়া বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। এত নিয়ামত পাইলি আমি আল্লাহরে কেমনে ভুলে গেলি? আল্লাহ ঘরের কাছে আইসা বলে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তো শাহরগের চাইতেও নিকটে। আয় 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 ফাফিরু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে দৌড়া। আয় আয় আমার বন্ধুর মাদ্রাসার দিকে দৌড়া। আল্লাহ বলবে আমার বন্ধুকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাদের ভালোবাসলাম। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। বাজান রে মুজিজাতুর রাসূল, মুজিজাতুন নবুয়ত, পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা যেটা আমি করতেছি, নবীজির সেরা আলোচনা। ওরে বন্ধু
জাবের ঘুমের ঘরে, জাবেরের বিবিও ঘুমের ঘরে। হঠাৎ করিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহর স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী আমার মন চায় আমি একদিন আমার দয়াল নবীকে গোশত রুটি বানায়া খাওয়াবো। জাবের বললেন, বিবি রে কেমনে খাওয়াইবা, বলো না। বিবি বললেন, স্বামী গো আপনার কি মনে নাই আমি একটা বকরির বাচ্চা নবীর প্রেমে বড় করিতেছি। এবার জাবের বললেন, বিবি রে ঠিক আছে আগামীকাল জবাই করব। এইবার জাবের রাদিয়াল্লাহু তাআলা বকরি যখন জবাই করবেন, বড় ছেলে মারুফ বিল্লাহকে ডাক দিলেন, এলাকার মানুষকে ডাক দিয়ে বললেন, আল্লাহ মারউমান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আল্লাহ ও গো আল্লাহ গো, আমি আমার নবীর প্রেমে বকরিটা জবাই করে দিলাম। এইবার যখন বকরিটা জবাই করে দিলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, বিবি রে আমার দয়াল নবীকে আমি দাওয়াত দেওয়ার জন্য চলে গেলাম, বিসমিল্লাহ বলে একদিক থেকে গোশত দিতে থাকবো। আমার দয়াল নবী অনেক সাহাবীদের নিয়ে আলবে খাইবে, বিসমিল্লাহ বলে একদিক থেকে দিতেই থাকবা। আমার আল্লাহ বিসমিল্লাহর বরকতে পাতিলের মধ্যে বরকত দিবে। সুবহানাল্লাহ। বলেন বন্ধু, আল্লাহর নাম কয়টা? অনেকে বলেছেন 99টা, না তাফসিরে মাযহারির মধ্যে ও বন্ধু তাওরাতে আছে 1000, জবুরে আছে 1000, ইনজিলে আছে 1000, লৌহে মাহফুজে আছে 1000, কুরআনুল কারীমে আছে 1000। এই মোট 5000 নাম আল্লাহ বিসমিল্লাহর মধ্যে লুকিয়ে রেখেছে। কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আমার আল্লাহ 5000 নামের সওয়াব তার আমল নামায় লিখে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার জাবের ডাক দিয়ে বললেন, বিবি গেলাম, চলে গেলাম নবীকে দাওয়াত দেওয়ার জন্য। এইবার নবীকে যখন জাবের দাওয়াত দিলেন, এই দিক দিয়ে বন্ধুরে ছোট ছেলে মাসুম বিল্লাহ প্রতিদিনই বকরির জন্য খাবার আনে। আজ এসে দেখে বকরি নাই। হায় হায় রে, বকরি কোথায় গেল রে, বকরি কোথায় গেল? মাসুম বিল্লাহ কই, বড় ভাই বলো না, বকরি কই? মারুফ বিল্লাহ কই, ছোট ভাই বাবা আর মা বকরি নবীর প্রেমে জবাই করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মাসুম বিল্লাহ ডাক দিয়ে বললেন, বড় ভাই কোন ছুরি দিয়া জবাই করছে? বললেন, ওই দেখ ওয়ালের সাথে ছুরিটা দাঁড় করানো রয়েছে। মাসুম বিল্লাহ ছুরিটা নিয়ে ডাক দিয়ে বললেন, বড় ভাই একটা কথা বলবো ভাইয়া, রাগ করবো না? বল ভাই, কি বলবি? রাগ করবো না ভাই জান, আমি জমিনে শুভ, আমায় একটু ফুল দিয়া দেখাইয়া দিবা আব্বা কেমন কইরা বকরি জবাই করছে। আল্লাহু আকবার। এখন আমি দেখতে চাই কোন বাবা কোন আশিক নবীর মায়ায় কাঁদতে পারো। রে বন্ধু, আজকে দোয়া কবুল হইব রে, আমার দিকে তাকাও বাবা। এইবার যখন ছুরিটা নিয়া আমার বন্ধুগণ মাসুম বিল্লাহর গলায় যখন মারুফ বিল্লাহ এরকম করে অভিনয় করতে বাজার কেস কইরা গলাটা কাইটা গেল। আল্লাহু আকবার। ওরে বন্ধু বাবাজি, কাকা কবুতরের মতো লাফায় বাজান গো। ওই দিক দিয়া মা গোশত আর রুটি বানাই, নবীর জন্য গোশত আর রুটি বানাই। বন্ধু নবী আসবে, দয়াল নবী খাইবে। দেখেন কেমন নবীকে মোহব্বত করেছে, আজ আমরা করি না গো। এই দিক দিয়া মায়ের মন বাবা, বিদেশে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে আগে জানে মাই, ঠিক কিনা? বনে থাকে বন বাদুরি, বাচ্চা তুলে মায়ের কুলে
তবু মায়ে বাচ্চা বলে না হাজার দুঃখের পরে। ওরে বন্ধু মার দিল সাক্ষী দিছে, বাইরে মনে হয় কোনো কিছু হয়ে গেছে। মা ঘরের পর্দাটা সরাইয়া নজর করে দেখে আর কেউ না নিজেরই আদরের সন্তান মাসুম বিল্লাহ নবীর প্রেমে জবাই হইয়া গেছে। মা তো জানে না কেন জবাই হইল। মা ডাকতে বললেন বাবা গো বলো না তোর ভাই কেন জবাই হইল? মারুবিল্লাহ কই মা গো আমি জবাই করতে চাই নাই। ও মা তোমার সন্তান বলল কেমন কইরা বাবা বকরি জবাই করছে, আমি যেন দেখাইয়া দেই। মা গো অভিনয়টা দেখাইতে যাইয়া তোমার পোলার গলা কাইটা গেছে। মা উন্নাটা নিয়া ছেলের রক্ত মুছে আর কই মন কেন বুঝোস না রে মন, সন্তান গেলে সন্তান পাইবি, নবী না খায়া গেলে নবী রে কই পাবি মন। আরে মন কেন বুঝোস না মার মন কেমন তো বুঝেন বাবা। রক্ত মুছে বলতে না বলতে বড় ছেলে মারুবিল্লাহ ডাক দিয়ে বললেন মা গো ও মা বাবার মা তুমি নবীর প্রেমে বকরি জবাই করে দিয়েছো। ভাই যেহেতু শহীদ হয়ে গেছে মা গো আমি দেরি করলাম না, নবীর মায়ায় শহীদ হয়ে গেলাম। আল্লাহু আকবার। মা বললেন বাবা পাগলামি করিস না। ছেলেটা কই মা গো বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, মরে গেলে দেখা হবে হাসরে। বন্ধুগণ বসে থাকেন এখন একটু কাঁদবেন বাবা। এইবার দেখেন কি হইল, ছেলেটা ডাকতে বললেন মা গো ও মা গো ভাই যেহেতু শহীদ হয়েছে আমি দেরি করলাম না, আমিও টিলা থেকে লাফ দিয়া নবীর মায়ায় শহীদ হয়ে গেলাম। এইবার ভাইটা বন্ধুগণ বাবাজিরা টিলা থেকে লাফ দিলেন। লাফ দেওয়ার পর মাথাটা পাথরের সাথে লাগে কইরা মাথার মগজটা বাইর হয়ে গেলেন। বাজানো বন্ধুরা রে আমার, কোন নবীর মায়ের বন্ধুগণ কাঁদতে চান না বন্ধু? এই ওয়াজগুলো আমি আলেমদের মধ্যে করি। আমার বন্ধুরে আজকে নবীর জন্য চোখে পানি আসে না। ছেলেটা যখন শহীদ হয়ে গেলে মা কই আল্লাহ আপনি আমার মন পরীক্ষা করে আল্লাহ, আমি গরিব মানুষ দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা পুরাই দুইটা সন্তান চইলা গেল। এই উত্তরে আল্লাহ গো নবীর ভালোবাসা সারা সন্তানের মহব্বত নেই আল্লাহ। ও আল্লাহ চাকু দিয়া যদি আল্লাহ গো জায়েজ থাকতো কলিজা কাইটা দেখে দিতাম আল্লাহ। মামুদ আমি নবীকে ভালোবাসি, মা দুইটা সন্তান লুকা আর চোখের পানি মুছে আর কই মন কেন কান্দোস? তুই কি জানোস না ওই নবীকে যদি কষ্ট দে জাহান্নামে যাইবি, নবী যদি সুখ পাই শান্তি পাই জাহান্নাম হারাম হবে, জান্নাত তোর নামে আল্লাহ লিখে দিবে। সুরে কোন সুবহানাল্লাহ। আমি কোন বাপতে মদিনাতে যাই, কেউ জবান বন্ধ রাখবেন না। যদি জবান বন্ধ রাখবেন মনে করবেন আপনার অন্তরে নবীর প্রেম নাই। আমি কোন বাপতে মদিনাতে যাই, ঘুমিয়ে আছেন দিনের নবী চলো সবাই দেখতে যাই। আমি কোন বাপতে মদিনাতে যাই, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি মালা গেতেছি আঁখি জলে, নবী গো মালা গেতে
আঁখি জলে, আসিবা সাজে মনে আনন্দ মোর দিলে হবে, আসিবা সাজে মনে আনন্দ মোর দিলে, দেখার আশায় দিন সপ্তাহ মাস যায়, দুজক হারাম হবে দেখিলে নবীজি, মালা গেঁথেছি আঁখি জলে, নবী গো মালা গেঁথেছি আঁখি জলে। আজকে সবাই আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বাবা দরুদ সালাম নবীর হাদিস মানব জীবন ভর, পাই যে আমার দয়াল নবীর নুরানি নজর। হাই হাই জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, সবাই জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে। এরপরে আমি রমজানে কয়েকটা কলি বানাইছি, আমরা যুবক আমরা ছোট গো আল্লাহ দয়াময়, চাঁদের থেকেও সুন্দর নবী দেখতে আমার মনে চায়, মুক্তাগাছা থানার বাসীর মনের আশা, যেতে চাই সোনার মদিনা, ও গো আল্লাহ কবুল করো আমারি এই দোয়া, কবুল করে নিয়ে যাও সোনারি মদিনা, কবুল করে নিয়ে যাও সোনারি মদিনা। আমি জীবনে একবার মাওলা মদিনায় যাব, সবাই জীবনে একবার মাওলা মদিনায় যাব, তোমার নবীর রওজা দেখে দরুদ পড়ব, আমি জীবনে একবার মাওলা মদিনায় যাব, মদিনার ওই ধুলাবালি আমি সুরমা বলি দেব গো, সেই সুরমাতে আমি আমার গুনাহ মাফ করিব, আমি জীবনে একবার মাওলা মদিনায় যাব। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ আমার ভাইরা রে, দেখেন এইবার কি হয়ে গেল বাজান, মা জননী দুইটা সন্তানকে যখন এক জায়গায় করিয়া, মা যখন ওই দিক দিয়া যায় ঘরের মধ্যে রুটি আর গোশত বানায়, ওই দিক দিয়া নবীকে দাওয়াত দিয়ে নিয়ে আসলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাওয়াত দিয়ে আনার পর ডাক দিয়ে বললেন, নবীজি আপনি বসেন, আমি আপনার জন্য খানা আনি। এইবার বিবি ঘরের মধ্যে যখন বসে রয়েছে, জাবের যা বললেন, বিবি রে দে দে নবীর জন্য খানা দে। জাবেরের বিবি যখন খানাটা দিয়া দিলেন, বন্ধু খানাটা দেওয়ার আগে ডাক দিয়ে বললেন, স্বামী আমার আপনাকে একটা কথা বলি স্বামী গো, আমার দুইটা সন্তানের একটা সন্তানও জীবিত নাই, কই কি হয়েছে বলস না কেন? ডাক দিয়ে বললেন, স্বামী গো একটা সন্তানের মাথা ফাটা, আর একটা সন্তানের গলা কাটা, একটা সন্তান অভিনয় দেখাইতে যাইয়া গলা কাইটা গেছে স্বামী গো, আরেকটা সন্তান টিলা থেকে লাফ দিয়া শহীদ হয়ে গিয়েছে। ও স্বামী, নবীকে এই কথা বলার আগে নবীকে বলবেন সন্তান দুইটা খাবে না, সন্তান দুইটার পেট ভরা। এবার যাবে বন্ধু নবীর কাছে যায়, কই নবী গো সন্তান দুইটা খাবে না, সন্তান দুইটার পেট ভরা আপনি খান। নবী যখন খাবে, জিব্রাইলকে আল্লাহ বললেন, জিব্রাইল যাও যাও চলে যাও, যার মাথা উঁচু করলে ফায়দা রাসি ফাওকা সাবি সামাওয়াত, মাথা উঁচু করলে সাত আকাশের উপরে যায়, রিজলি তাহতা সারো, পানি শুকলে সাত জমিনের নিচে যায়, সিতুমিয়া তু ডানা 600 ডানা, লাউ কাশাফা জানাহিলা গাদ্দাল মাশরিক ওয়াল মাগরিব, দুইটা ডানা প্রসারিত করলে পুরো সীমান্ত ঢাইকা যায়। নবী যখন খাবে, আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও যাও চলে যাও, নবীকে খাইতে নিষেধ করো। জিব্রাইল নবীর হাত ধরে কই, হুজুর আমার আল্লাহ জাবেরের সন্তানকে নিয়ে খাইতে বলছে আপনাকে। আল্লাহু আকবার। আমার নবীজি বললেন, জাবের যা
সন্তান দুইটারে ধইরা লয়ে আয়। এইবার জাবের বাড়ির মধ্যে আবার যখন চলে গেলেন, বাড়ির মধ্যে যাইয়া গো জাবের একটু দেরি করিয়া সন্তানদের লাশের দিকে তাকায়, বাবা একটু পা দেখতে পায় আর মনে মনে কয় আল্লাহ আল্লাহ গো, আমার বাড়ির ভিতরে এটা কি ঘটলো আল্লাহ, আল্লাহ গো নবীকে গোলামি কি কইব, নবী তো খাইব না, আমার মন কই নবী খাইব না, তাড়াতাড়ি যায় তাড়াতাড়ি যায়, নবীকে সত্য কথা বলতে হইব। এবার বন্ধু জাবের দেরি করবেন না বাদাম, একটা দুধ দিয়ে চলে গেলেন বন্ধু। এখন কিন্তু কান্নাকাটির টাইম, চলে যাওয়ার পর জাবের মনে মনে কই মন হাসবে, কিন্তু কষ্ট পাইলে কিন্তু নবী খাবে না। জাবের কাপ কাপ করে উঠ কাঁপে, চোখগুলো কাপ কাপ করে কাঁপে। নবী আমার বললেন জাবের বলো না তোমার কি হয়েছে বলো না। জাবের কই হুজুর সত্য কথা বলবেন আবার খাবেন, খাবো দাওয়া যেহেতু নিয়েছি আমি কোথাও যাব না। জাবের বললেন হুজুর দুইটা সন্তানের একটা সন্তানও জীবিত নাই। আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবী কই জাবের বুঝায়া বলো না। এইবার জাবের বললেন হুজুর গো কি বুঝায়া বলবো, বলো না কেমনে কেমনে। ওগো নবীজি শুনে নেন, একটা সন্তান বকরি জবাইর অভিনয় করতে যায় গলাটা কাইটা গেছে, আর একটা সন্তান টিলা থেকে লাফ দিয়া পাথরের সাথে মাথা লাইগা মগজটা বাইর হইয়া গেছে। নবীও কান্দে, সাহাবীরাও কান্দে। নবী আমার কই জাবের, ও জাবের চল চল চল। আমি নবীর মন বলে রে জাবের তোর দুইটা সন্তান মরে নাই, আল্লাহ যেহেতু আমি নবীর সাথে তোর সন্তানকে দাওয়াত খাইতে বলছে। বাজান রে, এবার নবী বললেন জাবের চল চল। নবী যখন যায় জাবের যায়, হঠাৎ করিয়া ঘরের মধ্যে জাবেরের স্ত্রী পর্দার আলে মা বোনেরা দেখো নবীকে কেমন মহব্বত করেছে, কেন মেয়েকে মাদ্রাসায় দিবা না। এইবার জাবেরের স্ত্রী ডাকতে কই স্বামী গো নবী আমার খাইছে নি। নবী আমার কান্দে আর কই মা গো, একটা মহিলা এমন আমাকে ভালোবাসতে পারে, কই বলো না তোমার সন্তান দুইটা কই। জাবেরের স্ত্রী বললেন নবী গো সন্তান দুইটা চাচির নিচে লুকিয়ে রাখছি। এবার আমার নবীজি চলে গেলেন, যাইয়া দেখে খেজুরের চাটির নিচে দুইটা সন্তান। নবী আমার বললেন যাবে তুমি সরো। সাহাবীরা রে লাশের উপর থেকে জিনিসগুলো ছড়াও। লাশের উপর থেকে যখন বন্ধুগণ ও বাবা খেজুর গাছের চাটি যখন সরানো হইল, আল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম, এক এক নবীর আল্লাহ এক এক মুজিজা দিয়েছে। ইউসুফ নবী বাঘের সাথে কথা বলতে পারতো। ওরে বন্ধু সুলাইমান নবীর আংটি ছিল মুজিজা। আমার নবী শাহাদাত আঙ্গুল উঁচু করিয়া বন্ধু আল্লাহু আকবার বলার জন্য রেডি হইয়া যান। নবী শাহাদাত আঙ্গুল উঁচু করিয়া চমৎকার ভাবে ডাক দিয়ে বললেন, আরে জাবেরের সন্তান আমি নবী আইছি তোদের দাওয়াত খাবো। বলতে না বলতে নবী আমার বললেন তোরা মসজিদ মাদ্রাসাকে মহব্বত করেছস, আমি নবীকে ভালোবাসছস রে। বলার সাথে সাথে দুইটা সন্তান লাফ দিয়ে দাঁড়ায় কই ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। রে বন্ধু রে বাজার
আমার বন্ধুগণ নবী বললেন আয় 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 আমার সাথে দাওয়াত খাইবি, আমার সাথে দাওয়াত খাইবি। দুইটা সন্তান নবীর সাথে বসলো। নবী যখন খাবে, খাওয়ার আগে বললেন হাড্ডিগুলো এক জায়গায় করবা, বকরির হাড্ডিগুলো। খাওয়া যখন মুখে দিবে, জিবরাইল নবীর হাত ধরে কই হুজুর আমার আল্লাহ পাঠাইছে একটা সংবাদ দেওয়ার জন্য। ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ যখন নবীকে জানাই, নবী জানে, নতবা নবী জানে না। বললেন কি জানাইছে? ডাক দিয়ে বললেন হুজুর গো, আল্লাহ জানাইছে পৃথিবীতে কোন ফ্যামিলি জান্নাতে ঢুকবে না। জাবেরের সন্তান, জাবেরের স্ত্রী জাবেরকে, পুরো ফ্যামিলিকে আল্লাহ জান্নাতে বানাইছে। 8টা জান্নাত নেওয়ার জন্য তাদেরকে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ।